আমরা যে আলোচনায় ছিলাম জুমার সামাজিক বন্ধন। জি, আলহামদুলিল্লাহ। আলোচনা করতেছিলাম যে ইসলামের সামাজিক বিধান, সামাজিক বন্ধন, সামাজিক যে গুরুত্বপূর্ণ একটা ভ্রাতৃত্ব, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যে ইসলামের ভিতরে জুমার নামাজটা আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ মানুষের সাথে ভ্রাতৃত্ব বন্ধন, মানুষের সাথে মেলামেশা, মুআমালাত বিষয়গুলো, যেমন আমরা ৫ ওয়াক্ত যখন নামাজ পড়ি তখন আমাদের আশেপাশে আত্মীয়স্বজনের সাথে দেখা সাক্ষাৎ হয়, প্রতিবেশী। যখন জুমার নামাজ আমরা আদায়ের জন্য আম সেখানে সপ্তাহে ১ দিন, সেখানে আরো দূর-দূরান্ত থেকে লোকজন আসে। তখন সকলের সাথে দেখা সাক্ষাৎ হয়, কুশল বিনিময় হয়, একে অপরে আমরা খোঁজ নিতে পারি। এটা একটি বিশাল একটা সামাজিক বন্ধন। এই জুমার নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধান হুকুমও পালন হয়ে যায়, পাশাপাশি আমাদের একটা সামাজিক বন্ধন তৈরি হয়ে যায়। এরপর দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন বছরে ২ টা ঈদের জামাত দিয়েছেন। এই ২ টি ঈদের জামাতের মাধ্যমেও আমাদের সকলের সাথে একটা পরিচয় হয়, দেখা সাক্ষাৎ হয়। ১ বছর পরে দেখা যায় যে সাধারণত শহর লেভেলে যারা থাকে, তখন ঈদের এই আমেজ, ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য তারা গ্রামে চলে যায়। সেখানে দেখা গেছে যে আত্মীয়স্বজনের দেখা সাক্ষাৎ হয়। তাদের সাথে একটা ওঠা-বসা হয়। তাদের সাথে একসাথে খাবার-দাবার হয়। অতএব সেখানে একটা সামাজিক বিধান, সুন্দর একটি বিধান সেখানে প্রতিষ্ঠিত হয়ে যায়। অতএব ইসলামের সামাজিক বিধানটায় খুবই গুরুত্ব দিয়েছে। ইবাদতের মাধ্যমেও সেখানে সামাজিক বিধান প্রতিষ্ঠা হয়ে সেখানে একে অপরের সাথে সাম্য, ভ্রাতৃত্ববন্ধন এবং মুআমালাত, মুআশারাত ইত্যাদি বিষয়গুলো ইসলামের ভিতরে খুব গুরুত্ব সহকারে আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতের মাধ্যমেও মানুষের মাঝে নির্ধারণ করে দিয়েছেন যে ইবাদতও হবে এবং সুন্দর একটি সমাজ প্রতিষ্ঠা হবে। সুন্দর একটি সমাজ বিনির্মাণে একে অপরের সাথে সাক্ষাৎ হবে, মুআমালাত হবে, কুশল বিনিময় হবে। সেখানে দেখা গেছে যে যারা একটু অসহায় আছে তাদের আমরা খোঁজখবর নিতে পারি। যারা আমাদের আত্মীয়স্বজন আছে, আমার আত্মীয়স্বজনের সাথে সুসম্পর্কটা আমরা সেখানে তৈরি করতে পারি। অতএব ইসলামের সামাজিক বিধান, সামাজিক যে কর্তব্যগুলো খুব গুরুত্ব সহকারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমেও আমাদেরকে নির্দেশ দিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আত্মীয়স্বজনের সম্পর্কের ব্যাপারে আরো গুরুত্ব দিয়েছেন। আমরা যদি একটু চিন্তা করে কোরআন নিয়ে রিসার্চ করি, আমরা একটু চিন্তা করে যদি হাদিস নিয়ে রিসার্চ করি, তাহলে আমাদের সমাজটা সুন্দর হবে। আমরা নিজেরা সুন্দর থাকতে পারবো। আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের আত্মীয়স্বজনের ভিতরে একটি সুসম্পর্ক তৈরি হবে। ইসলামের সৌন্দর্যটা আরো ফুটে উঠবে। অতএব আমরা ইসলামের এই বিধানটি আমাদের সকলের উচিত যে সুন্দর একটি সমাজ প্রতিষ্ঠার জন্য কোরআনকে বেশি, বেশি করে রিসার্চ করা এবং আমাদের ভালো, ভালো কাজগুলো এই সমাজে তুলে ধরা এবং অসহায় মানুষদের কাছে যাওয়া এবং সকলের সাথে, সব শ্রেণীর মানুষের সাথে আমাদের সুন্দর ব্যবহার, আচরণ আমরা সেটা এগিয়ে যেয়ে সুন্দর একটি অবস্থান তৈরি করলেই এই সমাজে শান্তি ফিরে আসবে। আমাদের কারো মাঝে কোনো ভেদাভেদ থাকবে না। কারো মাঝে কোনো হিংসা থাকবে না। কারো মাঝে কোনো আমাদের ক্ষতি করার সেই প্রবণতা আসবে না। যখনই একটি সুন্দর সমাজ ইসলামের মাধ্যমে আমরা বিনির্মাণ করতে পারব। অনেক, অনেক ধন্যবাদ। ইসলামের সামাজিক বিধানের উপরে চমৎকার আপনি কোরআন এবং হাদিস দিয়ে আলোচনা করলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ সত্যের আহ্বানে এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য।